আসসালামু আলাইকুম, শুভ সকাল, শুভ শবে বরাত। গ্লাস ভেঙে গেছে, পলিথিন দিছে বাংলাদেশ। পিছনের গ্লাস ভাঙা, এসি গাড়ি পলিথিন দিয়ে সুন্দর করে, আপনি একটু বড় করে দেখো তো। বড় হচ্ছে না? পলিথিন, নীল পাতলা পলিথিন গুলো দিয়ে সুন্দর মতো গ্লাসের কাজটা সেরে নিয়েছে। এত সুন্দর একটা দামি গাড়ি, এই গাড়িটাকে যদি এত অফিসাররা ঘুরে এটাতে অথবা পিকনিকে যায় মানুষ, এই গাড়িটার যদি এই অবস্থা হয়, বলেন শরীরে কোনো মানায়? হ্যাঁ, কি বলবেন বলেন? সবই চলে আমাদের দেশে। ওই দিন দেখলাম কোন জায়গায় জানি ওনার মানে কারের আর কি, এলিয়ন গাড়ি না প্রিমিয়াম গাড়ির সামনের গ্লাস ভাঙা দেখে ওনাকে ফিটনেসের জন্য উনি দিছে, কেস দিয়েছে, মানে ওনার গাড়ি ভাঙা। তাহলে এই গাড়িটার অবস্থা কি? এই গাড়িটা তো গ্লাসই নাই, বলেন। এই যে কস্টিপ দিয়ে পলিথিন দিয়ে সুন্দর করে দিয়েছে। এত সুন্দর এসি গাড়ি, যত আইন খালি কার আলাদের জন্য, মাইক্রো আলাদের জন্য, অটোদের জন্য নাই, সিএনজি মানে এই যে মিশুকের জন্য নাই। আগে মিশুক নিয়ে আন্দোলন করতো, 3 চাকার গাড়ি এগুলো পাতলা উড়ে যায়, আর এখন কি অটো কি? খুবই হাসির বিষয় না কথা জিনিসটা? দেখো কি দিয়ে লাগিয়েছে, কস্টিপ দিয়ে লাগিয়েছে। যাক, যে যেভাবে সারতে পারে সেটাই হলো কথা। আমাদের মাঠের মতো এই দুনিয়াতেও যে যেভাবে সারতে পারে এটাই কথা আর কি। এখন আজকে শবে বরাত, ভালো একটা দিন। এখন তো অনেকেই এগুলো আবার বিশ্বাস করে না, বলে যে এগুলোর দরকার নাই। তারপরে সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে যত কিছু হোক, আমরা তো ইবাদত করি এবং কিছু ভালো মন্দ রান্না করে সবাইকে দিই। এখন এগুলো বেদাত বইলা সব মানুষের কিসমত নষ্ট। মানুষ তো অন্তত হালুয়া রুটি এগুলো করে মানুষকে খাওয়াই তো। এখন এটা কি তোমাদের গাড়ি? এখন বেদাত বইলা সব গরিবদের পেটে লাগছে আর কি। তারপরও যাক, দোয়া করবেন। আমি মাংস চুলায় বসে এসেছি, আটার দই করে আসছি। আমার মাংসটা যেন পোড়া না যায়, সবাই দোয়া করবেন। রাস্তায় যেন কোনো প্রবলেম না হয়, আমি যেন দ্রুতই আবার যাইতে পারি। আজকে সকালে হুজুরদেরকে নাস্তা দিব এই আশা করেছি। এখন আল্লাহ তাআলা যেন আমার আশাটা পূরণ করে, এটাই হলো কথা। যাও, আল্লাহ হাফেজ।
নাস্তাটা ঠিক মতো খাইয়ে বক্স লইছ কই দেখলাম না তো কাজল রহমান আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আপনার মূল্যবান সময়টা আমার পেজে দেওয়ার জন্য যাও ভাই আসলে মাটি কখনো বেইমানি করে না যেখানে এক মুঠ মাটি থাকবে সেখানে গাছ রোপণ করলে কাজ হবেই হবে এটাই হলো প্রকৃতির নিয়ম আমরা সেজন্য কোথাও এক মুঠ মাটি ফাঁকা রাখবো না যার যা সামর্থ্য অনুযায়ী আমরা করব গাছের পানি দিচ্ছে এই লোককে বললে হয়তো আমার গাড়িতে একটু পানি দেন আর আমি গানটা গাইতে পারতাম নাকি কাইল্লা রে কাইল্লা যতই মাঝে বসো কোনো লাভ নাই আমাদের এই 300 ফিটের গাড়ি ড্রাইভিং দেখে অনেক লোক যারা আসলে 300 ফিটের কথা হয়তো শুনেনি দেখেনি কখনো ভিডিও তারা আমাকে বলে বাংলাদেশে এসে গাড়ি চালিয়ে দেখান তো তাদেরকে বলছি ভাই এটা বাংলাদেশ ঠিক আছে এটা বাংলাদেশ 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 এটা কোনো বিদেশি রাস্তা নয় এটা সেই রাস্তা নয় রে লাইলা এটা হলো বাংলাদেশের রাস্তা পূর্বাচল 300 ফিট এখানে কোথাও কোনো ব্রেক করা লাগে না স্টিয়ারিং ঘোরা লাগে না স্টিয়ারিং ধরাও লাগে না এই রোড সেই রোড রে লাইলা ছোট্ট পিচ্ছি একটা বাচ্চাও মানে এই রোডে গাড়ি চালাতে পারবে এটা দেখার মতো রাস্তা এবং খুব সহজ ড্রাইভারদের জন্য চালানো কোনো প্যারা নাই প্যারা হবে এখন শুরু হবে প্যারা চোখ বন্ধ করে গাড়ি চালানো যায় রাস্তা এটা সেরকম রাস্তা স্টিয়ারিং সোজা যেভাবে থাকবে ওইভাবে থাকবে তারপরে আপনার কি বলে ব্রেকও পা দেওয়া লাগবে না নর্মাল ভাবে আপনি যেভাবে চালাবেন সেই গতিতে ইয়েতে এসকেলেটরে পা দিয়ে রাখবেন
তো বলে রে ভাই ঘুরো ঘুরো, ঘুরলেই বুঝতে পারবা। কারণ আমরা আসলে আমাদের দেশটাই ঘুরে শেষ করতে পারি না, আমরা বিদেশ কি ঘুরবো? আমাদের দেশেই তো ঘোরার কোনো অভাব নাই, জায়গার কোনো অভাব নাই। কিন্তু আমরা ঘুরতে জানি না, ঘুরতে সেই মন মানসিকতা আমাদের নেই। তো সবাই দোয়া করবেন, যে যেভাবে পারেন যেন ভালো থাকি সব সময়। ফিতনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, এটাই হলো কথা। কারণ এখন ফিতনার যুগে, ফিতনায় ভর্তি। ফিতনায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে ফিতনা থেকে রক্ষা করে। এই রাস্তায় আসলে আবার ছেলে বলবে, ছোট ছেলে বলবে, গাড়ি এত লাফাচ্ছ কেন? আমি বলি বাবা রে, আমি লাফাই না, গাড়ি অটোমেটিক লাফায়। কারণ গাড়ি যে রাস্তা যে ভাঙা, সেই জন্য। সবার কাছে তো আছে আবারও শুভ সকাল, শুভ শবে বরাত, রমজানের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ এইসব রোডে আসলে আসলে আর কথা বলতে মানে ঠিক না, কথা বলাও ঠিক না, বা কথা বলতে ইচ্ছা করে না। কারণ এত ব্যস্ত এরিয়া এগুলোতে অটো, সিএনজি, হুন্ডা, রিক্সা, আর লোকাল বাসগুলো তো আছেই। লোকাল বাসগুলো ওগুলোর থেকে আরো খারাপ, ঠিক আছে? চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হয়, সব দিকে খেয়াল রেখে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।